মাত্র 1 বাটি গোবিন্দভোগ চাল এবং দুধ দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করেছি। এটা কিন্তু সাধারণত কোনো বিশেষ দিন অথবা অনুষ্ঠানের দিন তৈরি করা হয়ে থাকে আর ছোট বড় সকলের খুব বেশি পছন্দ হয়। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, গোবিন্দভোগ চালের এই রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা আগে আমি এই চালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু এখন ফুলে বেশ বড় হয়ে গেছে আর এভাবে দেখুন হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এরকমই চাল দরকার আমাদের। এইবার এই চালগুলোকে সাইড করে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম আর এগুলোকে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে তারপর তুলে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে ঘিটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পর কড়াইতে অল্প একটু ঘি লেগেছিল, আমি আর ঘি দেব না। এইবার আমি এখানে আমুলের ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। 2 প্যাকেট দুধ এখানে দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট মানে এই 1 কিলো। তো সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পর এবার এই দুধটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে বেশ ভালোভাবে বলক চলে আসছে বা দুধটা ফুটে উঠছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর এর সাইডে যে সর জমবে সেটাও কিন্তু সাইড থেকে এভাবে দুধের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে দুধের টেস্টটা বা ক্ষীরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে দুধটা ফুটে যাওয়ার পর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর ভেতরে দিয়ে দিলাম আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যেতে পারে, মানে দলা পেকে যেতে পারে, সেজন্য একটু নাড়িয়ে নিতে হবে যেন চালটা এভাবে এক জায়গায় দলা পেকে না যায়। এবার এই চালের সাথে দুধটাকে বেশ ভালোভাবে ফুটে নিয়েছি আর যে চালের দলাগুলো দেখা যাচ্ছে সেগুলোও একটু চেপে চেপে ভেঙে দিতে হবে। তো দেখুন, এবার এই চালটা যতক্ষণ না ফুটে উঠছে, মানে একবারে চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর চাল একবার এভাবে ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তেজপাতা, দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবং কেশর। এবার এই সব কিছুকে একটু মিলিয়ে নেব। স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিলাম। আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই সব উপকরণকে মিলিয়ে নিতে হবে আর যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমাদের যেহেতু চাল সম্পূর্ণ সেদ্ধ হয়েই গেছে, এবার সবার শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তো দেখুন বন্ধুরা, এবার আপনারা এই ক্ষীর বা পায়েসের যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমি এখানে এরকমই রেখেছি, একটা থকথকে মতন ভাব। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই পায়েস অথবা ক্ষীরের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঠবাদাম আর গোলাপের পাপড়ি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ক্ষীরটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর আজকের এই ক্ষীরটা আমি তৈরি করেছিলাম জন্মদিনের উপলক্ষে। তো দেখুন বন্ধুরা, ক্ষীরটা দেখতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।